আমাদের এলাকায় অনেক ছেলেপেলে দেখছি আগে মানে কাজ করতো না, মানে চুরি চেঁচামি এগুলা করতো। ওদেরকে এখন দেখি যে অটো চালাইতে খুব ভালো লাগে। এখন এলাকাটা খুব মানে চুরি চেঁচামি থেকে একদম এখন বিরত আছে। মনে করেন যে আমিও কিছুদিন আগে একটা অটো কিনছি, যেরকম কিস্তিতে টাকা নিয়ে 1 লাখ টাকা নিয়ে একটা অটো কিনছি। সেইখানে মনে করি যে অটো না বন্ধ হয় ভালো। না, অটোর মানে অপরাধ এটা, যেটা পায় রিক্সাওয়ালারা, তারা যদি দেশ গ্রামে যদি লাখ লাখ টাকা যদি দেনা করে যদি ঢাকা শহরে আসে, যদি পায় রিক্সা দিয়ে যদি এটি দেনা দিতে চায়, তাহলে তার হইব না। কথা বুঝেন না? এখন মনে করেন যে আপনার যারা অটো রিক্সা চালায় তারা 1000-1200 টাকা ইনকাম করলে এনাফ। এখন আপনি পায় রিক্সা দিয়ে যদি 2000 টাকা ইনকাম করতে চান ঢাকা শহরে, এটা অনেক কিছু। ঠিক আছে, আপনি এখন ওই অটোওয়ালাদের উপরে ক্ষিপ্ত হয়ে যদি আপনি আন্দোলন করেন, সেটা তার যুক্তিসঙ্গ না। যারা অটো চালায় তারা কি ধনী ফ্যামিলির? না না, তারাও তো দরিদ্রই, তারা তো গরিব, গরিব সন্তানই, তারা তো গরিব ফ্যামিলিরই। তারাও গরিব, তারাও গরিব। এখন যদি আমরা তো আর বড় লোক না, আমি গাড়ি কিনছি কিস্তি থেকে টাকা উঠে। এখন আমি তো বড় লোক না, আমি তো ওই গাড়ি চালাই তো কিস্তি টাকা দিই। আমি তো আর আমার ওই ওই গাড়ির অন্য কোনো ইনকাম সোর্স নাই যে আমি ওই থেকে টাকা দিয়ে তাদেরকে কিস্তি লাগো দিব। এখন যদি গাড়ি যদি বন্ধ করে দেয়, তাহলে আমি ওই গাড়ি নিয়ে কি করবো, আর ওই কিস্তি লাগার সাথে কি করবো? কিস্তি লাগো টাকা দেওয়া লাগবে। আমার নাম মোহাম্মদ শামীম, আমি এই এলাকায় থাকি। ঠিক আছে, আমার একটা রিক্সা আছে, সেটা আমি কিস্তি থেকে কিনছি। আপনি নিজেই চালান? জি, আমি নিজেই চালাই। পড়াশোনা করেছেন? জি, পড়াশোনা করছিলাম অল্প।